হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এই 1 নাম্বার কোশ্চেনটা নিয়ে। 1 নাম্বার কোশ্চেনে প্রথমে আমাকে জেনে নিতে হবে কি কি দিয়ে ফিল ইন দ্য গ্যাপ থাকে। 1 নাম্বার থাকে আর্টিকেল থাকে, নাউন থাকে, প্রিপজিশন থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে। হ্যাঁ, এরপরে এই বক্সের মধ্যে কিন্তু এরকম একটা বক্স থাকবে, তাই না? সেই বক্সের মধ্যে কোথাও থাকবে এ, আবার কোথাও থাকবে এন, কোথাও থাকবে ইডুকেট, কোথাও থাকবে অফ, আবার কোথাও থাকবে প্রপার, আবার কোথাও থাকবে স্ট্রং। এইভাবে ফিল ইন দ্য গ্যাপগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, আমি জাস্ট এর একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে 1 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে অ্যান্সার করতে হবে এবং কত দিকে তোমাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেনে এই বক্সের মধ্যে কিন্তু রুট শব্দ দেওয়া থাকবে। এখন রুট শব্দটা কি? রুট শব্দটা হচ্ছে যে শব্দটা ভাঙা যাবে না। আর ওই রুট শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে এই নাউন তৈরি করতে হবে, অ্যাডভার্ব তৈরি করতে হবে, অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। তার মানে সাফিক্স প্রিফিক্সের আলোচনাটাও এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এখানে কিন্তু ভার্বের আলোচনা হবে না। ওকে, আমরা শুধু ভার্বের আলোচনা হবে। কিভাবে? যে ভার্ব শব্দটা দেওয়া আছে, যেমন আমরা যদি বলি এখানে ভার্ব শব্দটা দেওয়া থাকবে, সেই ভার্বটাকে তোমাকে যেমন স্পিক, স্পিক একটা ভার্ব, এই ভার্ব থেকে অনেক সময় নাউন তৈরি করতে হবে, আবার এই ভার্বটাকে ইনঅ্যাক্টিভ নাউন তৈরি করতে হবে। তো 1 নাম্বার কোশ্চেনের পুরো আলোচনা কিন্তু আমাদের থাকবে সিরিয়াল বাই সিরিয়াল, আমরা আলোচনাটা করব। তো এই আলোচনাটা, এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই AH মেথড একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ভিডিও তোমাদের কাছে চলে যাবে। ওকে, তো আমরা জাস্ট একটা এক্সাম্পল আমরা দেখি যে হ্যাঁ, আমি এখানে একটা সেন্টেন্সে একাধিক ফিল ইন দ্য গ্যাপ দিয়েছি জাস্ট শুধু বোঝানোর জন্য। হ্যাঁ, তো এডুকেট এখানে সরি ইজ ব্যাকবোন অফ এ নেশন। এখন এই এডুকেট শব্দটা আমি এখানে নিয়ে আসব। এই এডুকেটের ভার্বের পূর্বে এডুকেট এই শব্দটা আসলে কি? এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু ভার্বের পূর্বে কি ভার্ব থাকবে না? এই এডুকেট শব্দটাকে আমাকে তৈরি করতে হবে এডুকেশন, এডুকেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই রুট শব্দের সাথে সাফিক্স যুক্ত করে আইওএন যুক্ত করে আমি নাউন তৈরি করলাম। কেন নাউন তৈরি করব? এই জায়গাটা নাউনের, সুতরাং এই জায়গায় কে বসবে? নাউন বসবে। নাউনের জায়গায় নাউন বসাতে হবে। সুতরাং এই রুট শব্দকে আমাকে সাফিক্স যুক্ত করে নাউন তৈরি করে দেওয়া হলো। ওকে, এভাবে চিন্তা করতে হবে। এরপরে ইজ ব্যাকবোন of a nation and is a backbone, এটা একটা মেরুদণ্ড কিসের? অফ, এখানে কি বসলো? এই ফিল ইন দ্য গ্যাপই অফ, অফ এ নেশন, একটা জাতির। ইরিগেশন ইজ দা, সরি এখানে মিস্টেক হয়েছে, এখানে দা হবে। ইরিগেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা ফিল ইন দ্য গ্যাপ ফিল আপ করার জন্য আমাকে কি তৈরি করতে, কি জানতে হচ্ছে? নাউন জানতে হচ্ছে, যে জায়গাটা কার? নাউনের।
তো নাউন কিভাবে গঠন করব, কি কি সাফিক্স আছে নাউনের। এরপরে এখানে হচ্ছে আমাকে দি ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে এখানে দি বসলো কেন, আমাকে যে ব্যাকবোনের পূর্বে দি বসলো কেন, আবার এখানে অফ বসলো কেন, এই ফিল ইন দ্য গ্যাপে অফ বসলো কেন, এ বসলো কেন। তাহলে আমাকে আর্টিকেলের নিয়মটা পরিপূর্ণভাবে জানতে হবে, নাউনের ব্যবহার, পজিশন সব জানতে হবে, প্রিপজিশনের ব্যবহার, পজিশন সব জানতে হবে, অ্যাডভার্বের পজিশন প্লাস কিভাবে গঠন করা যায় সব জানতে হবে, অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করা হয় এবং এর পজিশনটা কি সব আমাকে জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 1 নাম্বার কোশ্চেন AH মেথড একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত আমি তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল 5টা ক্লাস দেব। এই 5টা ক্লাস তোমরা যদি ওয়াচ করো তাহলে 1 নাম্বার কোশ্চেন একদম পানির মতো হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে 40টা এক্সাম্পল দেবো, এই 40টা এক্সাম্পলের মধ্যে আবার 30টা দিয়ে দিব, এইগুলো পড়লে পরীক্ষায় তোমরা সলভ করতে পারবে। তো ধন্যবাদ, ভালো থাকো, সালাম আলাইকুম।